কত বেশিক্ষণ ঘুরুম না তো, আধা ঘন্টা। আধা ঘন্টা 200। হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি মকশবিলে পানি আসছে, নতুন পানি। সেই পানি দেখার জন্য যাচ্ছি। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রতনপুর রোড দিয়ে মাজুখান হয়ে আমতলা দিয়ে বাম দিক দিয়ে যাবো আমরা আমতলার কাছাকাছি চলে আসছি। সোজা সামনে আমতলা, ডান পাশে চলে গেছে মাজুখান, সোজা কৌচাকরি, আর বাম দিকে হচ্ছে মাটিকাটা হয়ে সিনাবর রোড। তো আমরা এখন বাম দিকে যাব। তো আমরা সিনাবর রোডে চলে আসছি। এটা হচ্ছে রেল লাইন পার হয়ে সামনে, এই দুই পাশে গজারি বন। এই জায়গাটুকু অনেক সুন্দর, এখানে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হয়। আপনারা যদি কেউ আসেন এখানে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে পারেন। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো আমরা এখন সিনাবহ বাজারের কাছাকাছি। এই ডান পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো সিনাবহ বাজারের ভাঙা দোকানপাট। গত রোজার ঈদের আগে ফরেস্টার বন বিভাগের লোকজন এগুলো ভেঙে দিয়েছে। অনেক পুরনো একটা বাজার ছিল, সেই বাজারটা ভেঙে দিয়েছে। একটা সময় এই বাজারটা অনেক নাম করা ছিল 90 দশকের দিকে। তো এখন এটা শুধুই গল্প, এখন আর তেমন নেই। তারপর আবার ভেঙে দিয়েছে, নতুন করে গড়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমরা ফাইনালি মকশবিলের খুব কাছে চলে আসছি। এই ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মকশবিল। পানি মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা এখন নৌকা খুঁজবো, নৌকায় উঠবো ইনশাল্লাহ। তো নৌকা তো দেখা যাচ্ছে না, তো আমরা দেখি আরেকটু সামনে যাই, সামনে যে তারপর দেখি নৌকা পাওয়া যায় কিনা। তো বাইকটা রেখে এই যে বাম পাশে নৌকা আছে। তো আমরা এখন দেখি নৌকার ভাড়া কেমন, নৌকার ভাড়া শুনি কেমন কত। অনেকেই দেখতেছি উঠছে নৌকায়, ঘুরতেছে। তো আমরাও ইনশাল্লাহ উঠবো। কত বেশিক্ষণ ঘুরুম না তো, আধা ঘন্টা। আধা ঘন্টা 200, 150 দিমনি। তো ফাইনালি আমরা আধা ঘন্টার জন্য 200 টাকায় ফিক্সড করলাম। তো আপনারা চাইলে আরেকটু কথা বলে কমিয়ে নিতে পারেন। তো এই মুহূর্তে দেখুন মকশবিলের যে দৃশ্যটা, অসাধারণ একটা দৃশ্য। আকাশ মেঘলা, প্রচুর বাতাস, চমৎকার একটি ভিউ। তো এখন আমরা নৌকায় ঘুরে এখন যাচ্ছি হচ্ছে বাঁশতলী রোডের দিকে। ওইখানে একটা জলকুটির আছে, ওইখানে যাব আমরা। জলকুটিরে কিছুক্ষণ সময় বসবো, উপভোগ করব। দেন আমরা চলে যাব বাঁশতলীর ঐতিহ্যবাহী সেই ডালের বড়ার উদ্দেশ্যে। তো আমরা ডালের বড়ার কাছাকাছি চলে আসছি, সামনেই সেই দোকান। তো আমরা এখন এখানে ব্রেক করব, ব্রেক করে ডালের বড়া খাবো, খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ডালের বড়া হয় নাই, হয় নাই ডালের বড়া। ডালের বড়ার জন্য আমাদের এখানে কিছু সময় বসে থাকতে হয়েছে, যে কারণে ভিডিওটা আসলে করতে পারিনি। তো আপনারা আসলে অবশ্যই এইখানে ডালের বড়া খেয়ে যাবেন। সন্ধ্যার পর থেকে এখানে আসলে ডালের বড়া বেচা শুরু হয়, বিকেলের দিকে অনেক সময় বানায়, বিশেষ করে 5টার পর থেকেই। তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।